শুভ দুপুর। এখন বাজে 1:20। আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর কিছুক্ষণ আগেই একটা পার্সেল এলো, তো তাতে আমার মেয়ের একটা জামা এসেছে, সেটা ও খুলে ফেলেছে। তো আমি তোমাদের সঙ্গে জামাটা একবার শেয়ার করি। তুই বাবা এই জামাটা দাও তো, দেখাই একবার। এইসব দেখছি, এই যে এইটা, জানি না বুঝতে পারছো কি না, এটা এসেছে। তো এইবার ও একটুখানি বললো, ওর তো অনলাইন ক্লাস, আমার মেয়ের তো অনলাইন ক্লাস চলছে, দুটো ক্লাস হয়ে গেছে, আবার দেড়টা থেকে একটা ক্লাস আছে। আর ওর এখনো চান হয়নি, ওই একই বললামই তো, প্রতিদিনেরই যা ব্যাপার, যে করবো এই হচ্ছে ব্যাপার। তো এখনো ক্লাস করেনি, সরি ক্লাস করেনি বলছি, চান করেনি। আর আমার ছোটটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সে এখন প্রচুর পরিমাণে খেলাধুলো করছে। এই যে, যাই হোক, আজকের ওয়েদারটা খুব ভালো, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। খুলে বাঁচা যায় বাবা। আর আওয়াজ আমি জানি না, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, কারণ সে বোতল নিয়ে ছুটোছুটি করে খেলছে। ওর ওপর থেকে ঝাঁপিয়ে আমি কতটা তোমাদের বলতে পারছি বা শোনাতে পারছি আমি নিজেও জানি না। যাই হোক, আমার চান হয়ে গেছে, এবার মেয়ের ক্লাসটা করুক, তারপরে একটুখানি চানটা চট করে নেবে, নিয়ে তারপরে আমরা খেয়ে নেব। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে মানে মেঘ করে আছে, কিন্তু বলতে বলতেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো, জানি না আমি কতটা বুঝতে পারবে তোমরা। আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকেলবেলা। এখন বাজে 6:40। আমার চা করা হয়ে গেছে, আমরা একটুখানি চা খাবো। চা খাওয়ার পরে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমার আজকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। মানে আমি শুয়েছিলাম রেস্ট করতে করতে, তারপরে একটুখানি দেরি হয়ে গেছে, একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো এরপরেই এখন জানি না বুঝতে পারছো কিনা ঘড়িটা, যাই হোক 6:40 বাজে। একটু চা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে পড়াতে বসাবো। চলো বাবা ইয়ার। তখন তো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টিটা বেশ অনেকক্ষণই হয়েছে, মানে মারাত্মক জোরে। আর তারপরে আমি আমার মানে পুচকুটাকে কি করেছি, আমার যে এক্সটেন্ডেড জানলাটার সঙ্গে যে এক্সটেনশনটা আছে ওখানে তুলে দিয়েছিলাম, সে তো ওখানে সন্ধে দিচ্ছে মা। যাই হোক, এবার সে তো সেখানে উঠে, জানলায় উঠে তার সে কি নাচ! সে আর ওপর থেকে নিচে, মানে প্রথম তো পুরো ভিজলো বৃষ্টিতে। আমি একটুখানি ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি এমন ভাবে ভিজলো, তারপরে সে আর ওপর থেকে নিচে নামবে না, টেনে হেঁচড়ে নামানো যাচ্ছে না, সে ওখানেই নাকি বসে থাকবে, মানে সে চিৎকার করছে, ও নামবেই না। আসলে এত গরমে আমি যদিও প্রতিদিনই ওর গাটাগুলো মুছে দিত, ও তারপরে তাকে নামানো হলো, মোছানো হলো, এই আর কি। এইসব করে সময়টা আজকে একটু দেরি হয়েছে আমাদের দুপুরেও। আজকে লেট, মানে আজকে প্রথম থেকে লেটেই লেট হয়ে গেছি। এবার একটুখানি আমরা চা খেয়ে নিই, তারপরে ওকে পড়াবো। আজকে অবশ্য খুব বেশি কিছু পড়াবো না, কারণ হবে না, সময়টা কম মানে হয়তো সময়টা অনেক আছে, কিন্তু আমার হাজব্যান্ড এসে আবার তার সাবজেক্টটা পড়াবে, যার ফলে আমার খুব বেশি হবে না। যাই হোক, যতটুকু হয় যেটুকু হয় সেটুকুনি করিয়ে দিই। ঠিক আছে, চলো আগে আমি চা খেয়ে নিই, এখন আর বেশি কথা বলছি না, না হলে আবার সেই সকালে লেট করতে এখন আমি লেটুস হয়ে থাকবো একদম। চা নিয়ে চলে এলাম টেবিলে, এবার মেয়ে আর আমি দুজনে মিলে গল্প করতে করতে একটু চাটা খাচ্ছি। গল্প মানে মেয়েকে যখনই আমি পড়ার কথা বলছি ও বলছে এই তো এক্ষুনি চলে যাবো। আমি বললাম তোর কি আর এক্ষুনিটা কখনো শেষ হবে না? এবার ও বলছে যে মা, তোমার কিন্তু ক্যামেরা চলছে, এবার একটু হাসো। এবার আমি বললাম যে আমি একা একা হাসবো? এই সব নিয়ে ওর পেছনে হাসাহাসি হচ্ছে। এর মধ্যে আমার ছোটটা জুতো নিয়ে দিয়েছে দৌড়। এবার আমি ওকে বললাম দেখ, আমার জুতো নিয়ে চলে গেছে, জুতোটা খেয়ে ফেলবে, আমি এখন হাসতে পারবো না। আমি কি করে, ওই যে দেখো আমি দেখছি যে সে জুতো নিয়ে কোথায় চলে গেল। ওকে বললাম তুই যা শিগগিরই জুতো ধরতে। ও
ও বলছে যে না কিছু করবে না, ওই যে আমি বলছি ওকে জমা আমি হাসবো আমার জুতোটা খেয়ে ফেলবে, কি আশ্চর্য বলে তখন আমার এমনিই হাসি পাচ্ছে, তোমরাই বলো আমার জুতোটা খেয়ে ফেলবে আমি নাকি সেটা থেকে হাসতে শুরু করব। যাই হোক এই সব গল্প টল্প হচ্ছে, আর ওকে আমি সমানে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি চাটা খা, আমি চা খাচ্ছি আর ও আমাকে সমানে বলে যাচ্ছে কি না গরম গরম চা গরম, এই আর কি, এবার জোর করে খাওয়াচ্ছি। আর এখানে দেখো কাল আমাদের ফ্ল্যাটে একটা অনুষ্ঠান আছে, সেই বিষয়ে আমি আমার ফ্ল্যাটের পাশে যে থাকে তার সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি যে ও কখন যাবে। হয়ে গেছে, চলে এসেছি মেয়েকে পড়াতে, জানি না কতটা সময় পড়াতে পারবো, কারণ হচ্ছে অলরেডি 7টা বাজে, তো যাই হোক যতটুকুনি পড়াতে পারি ততটুকুই পড়িয়ে দিই, সিলেবাসটা শেষ তো আমাকে করতে হবে, তো সেই জন্য পড়া মানে সেই জন্য না মানে আজকে লেট হয়ে গেছে, যাই হোক বারবারই একই কথাই বলছি, লেট হয়ে গেছে লেট হয়ে গেছে, আসলে কি হয় একবার যদি দেরি হয়ে যায় না, পরপর পরপর দেরি হতে থাকে তো তখন মাথার মধ্যে শুধু ওটাই করে এটা দেরি হয়ে গেল ওটা দেরি হয়ে গেল, পড়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তা সেখানে পড়াতে বসতে যদি দেরি হয়ে যায় তখন একটা শিডিউল তো থাকে, এটার পরে এটা পড়াবো এটার পরে, তখনই সবটাই কেমন যেন একটা হজপস টাইপের হয়ে যায়, ওই জন্য মাথার মধ্যে শুধু ওটাই মনে হচ্ছে এই দেরি হয়ে গেল, সেই সকাল থেকেই তোমাদের শুধু বলে যাচ্ছি লেট লেট লেট, দেরি দেরি দেরি। যাই হোক চলো পড়াতে শুরু করি। এখন টিফিন একটুখানি দিচ্ছি, একটু আমরা টিফিন খাই, মুড়ি আর চপ খাবো, সন্ধ্যেটা অনেকটাই হয়ে গেছে, কিছুক্ষণ আগে মেয়েকে পড়িয়ে নিয়ে উঠলাম, তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে এলো, এখন টিফিন নিয়ে আসি, ও চপ নিয়ে এসছে, আমরা সবাই মিলে একটু চপ মুড়ি খাই, সাথে একটু চা তো অবশ্যই, সেটা আর বলার অপেক্ষাই রাখে না, তো সেই অ্যারেঞ্জমেন্টটাই করছি। বৃষ্টি টিষ্টি হলে মানে এরকম তাহলে চপ টপ খেতে দারুণ লাগে মুড়ি দিয়ে, তাই না? আমাদের তো খুবই ভালো লাগে। একটু পেঁয়াজ একটুখানি কেটে নিই, যাই এটা আগে ওকে দিয়ে আসি, তারপর আমার আর মেয়েটা নিয়ে নেবো। এখন বাজে 9:20 মতো, চলে এসেছি রান্নাঘরে, ভাত করব আর একটু ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে রাত্রিবেলা মেয়ে আমাকে বললো মা আমি আর কোনো রান্না বান্নাগুলো কিছু খাবো না, একটু আলু সেদ্ধ ভাত খাই, আমিও আমার মেয়ে দুজনেই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ভীষণ ভালোবাসি, তবে হাজব্যান্ডের জন্য রান্না রয়েছে, ওগুলো একটু গরম করে দেবো ওকে, আর ভাতটা বসিয়ে নিই, তার আগে আমার পুচকুটাকে একটু খাবার দিয়ে নিই, চলো একটুখানি দিয়ে নিই ওকে, কারণ ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আমারও এখনো ফ্রিজ থেকে কোনো কিছু বার করা হয়নি। ও আমার পিছনে পিছনে সমানে ঘুরছে, কারণ আমি বুঝতে পারছি যে আজকে একটু লেট হয়ে গেছে, ওকে আমি জেনারেলি এই 9:10-15 মধ্যে খাবারটা দিয়ে দিই, কিন্তু আজকে আমার একটুখানি মানে দেরি হয়ে গেল যে বিশেষ কোনো কারণ আছে তা নয়, ওই গল্প করছি কথা বলছি, আর ওকে বললাম যে দিচ্ছি দাঁড়া তোকে একটুখানি দিয়ে দিচ্ছি এক্ষুনি। খাবারটা একটু গরম করে ওকে দিয়ে দিই, আগে দিয়ে নি খাবারটা, ওর বাটিটা রয়েছে এখানে, ওটা একটুখানি ধুতে হবে, এখন কেউ নেই, ওরা পড়াশোনা করছে, আর ওখানটা তো ফাঁকাই আছে, সুতরাং শুধু শুধু দিয়ে আর মানে আলোটা মানে জ্বালানোটা ওই জন্য আর হয়নি, এতক্ষণ যখন আমরা সব আওয়াজটা কিসের জানো, উনি খাবেন বলে এমন মুখ তুলেছেন যে বাটি সোজা সিঙ্কে, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও দিচ্ছি তোমাকে, তোমার বাটিটা একটুখানি ধুয়ে নিয়ে ওকে দিয়ে দিই। সকাল থেকে আজকে সেরকম ভাবে কোনো কিছুই আমি আমি করিনি বলতে আমি রান্না বান্না সেরকম ভাবে কিছুই হয়নি, খুবই কম রান্না বান্নার উপরেই আজকে মানে
রান্না বান্না করা হয়েছে, করেছি। কারণ হচ্ছে যে সবাই বললো যে না, কালকে যেহেতু ওরা এসেছিল, মানে আমার ভাসুর যা, ভাসুরজি শ্বশুর শাশুড়ি, অ্যাকচুয়ালি ভাসুরজি শ্বশুর বাড়ি হচ্ছে বহরমপুরে, আর ও আর ওর হাজব্যান্ড কর্মসূত্রে থাকে মুকুন্দপুরে। তো ওনারা দেখা করতে এসেছেন, ও মানে মেয়ে জামাই, সরি মেয়ে জামাই বলছি, ছেলে ছেলে বউয়ের সাথে। তো সেখান থেকে যেহেতু এসেছিলেন, তো একটুখানি খাওয়া দাওয়া তো হয়েই ছিল, সেটা দিয়ে আমাদের কালকে ডিনারটা হয়ে গেছে। ওদের ওনাদের জন্য যা আনা হয়েছিল তা তো আমাদের জন্য একটুখানি ছিল, তো আমাদের ডিনারটা হয়ে গেছে এবার। সেই জন্য আর আমাদের আর মানে রাত্রিবেলার যে রান্নাগুলো ছিল সেগুলো থেকেই গিয়েছিল, তো ওগুলো দিয়েই আর একটু টুকটাক করতে হয়েছে, যেমন ধরো ভাত টাত গুলো একটু করতে হয়েছে, তো ওগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া গুলো হয়ে গেছিল। তাই জন্য আজকে খুব একটা বিশেষ কিছু রান্না করতে হয়নি। তো আমার হাজব্যান্ড সকালবেলা ওকে আমি একটু করে দিয়েছিলাম, ও মানে একটু খাবার খেয়ে গিয়েছিল। আর রাত্রি মানে এখন আমি আর মেয়ে বললো যে একটুখানি আলু সেদ্ধ ভাত করি মা, ভাত করি বলছি, ভাত খাই মা। তো বললাম ঠিক আছে, আমাদের ভালোই লাগে। আমার হাজব্যান্ড আমার আলু ভাতে ভাতটা একদমই খুব একটা পছন্দ করে না, খুব যদি মানে অসুবিধার মধ্যে পড়ে তাহলে হয়তো খায়, নালে খুব একটা ও যে খুব প্রেফার করে বা কিছু তা নয়। তো আমি দেখো হয়ে গেছে তো রেডি। হ্যাঁ দেখি আমার মহারানী আমাকে ডাকছেন, কি তলব মহারানীর একটু দেখে আসি, চলো। হ্যাঁ কি হচ্ছে? এই যদি জানতে না পারিস কি হচ্ছে তাহলে বল? এইখানকার কেন কেন বল, তুই বল না তোর মতো করে। মেয়ে একটুখানি জল চাইলো যে মা আমাকে একটুখানি বোতলে জল দেবে। তো ওরা তো আসলে ওই সবকিছু নিতে বড্ড ভুলে যায়, আর মা বা সামনে কাউকে দেখলে তো আর মনেই পড়ে না ওদের কোনো কিছু নেওয়ার কথা। সেই জন্য আর কি, আর কি করবো, তো সব মায়েদেরই আমাদের করতে হয়। যাই হোক, আচ্ছা যেটা বলছি শোনো, পেছনে হয়তো তোমরা মঞ্চ পড়ার মতো একটা আওয়াজ পাচ্ছ, ভেবো না যেন আমার বাড়িতে পুজো হচ্ছে এই রাত্রি 9:30টার সময়। ওটা আমার হাজবেন্ড আমার মেয়েকে পড়াচ্ছে, আজকে দরজাটা খোলা আছে তো তাই মঞ্চ পড়ার আওয়াজ পাচ্ছ। যাই হোক, ওকে খাবারটা দিয়ে দিলাম, ও খাক। আমি এবার ভাতটা চট করে বসিয়ে নিই, আর যে সন্ধেবেলা যে বাসন কোসনগুলো ছিল সেগুলো একটুখানি মেজে নিই, তাহলে মোটামুটি আমার এখনকার মতন কাজটা শেষ হয়ে যাবে। আর আমি একটা সিস্টেম করেছি, সেটা হচ্ছে যেহেতু ও ওই আমার ছোটজন ডাস্টবিনটা মুখে দেয়, আমি তোমাদের আগের দিনই বলছিলাম, সেই জন্য আমি একটা ওই মিষ্টির যে প্লাস্টিক একটা ওরকম একটা পেয়েছি, কালকেই আনা হয়েছে। তো সেটাকে আমি আপাতত বিন হিসাবে ইউজ করছি, ওটার মধ্যে আমি সব জিনিসপত্রগুলো ফেলছি, আর লাস্টে রাত্রিবেলা মেইন ডাস্টবিনটার মধ্যে রেখে দেবো। কারণ হচ্ছে ডাস্টবিনটা অ্যাকচুয়ালি এখানটায় আমি রেখেছি, এই দেখো এইটার মধ্যে, এই যে। এবার সমস্যাটা হচ্ছে কি, বারবার বারবার এটা খুলে খুলে ছোট খাটো টুকটাক জিনিসগুলো ফেলতে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য আমি মোটামুটি এটাই করেছি আর কি, যে আপাতত এটা থাক, তারপরে ওটা পরে আমি মাজবো। আরো কিছু আছে, সেগুলো হচ্ছে এখানে ওই চায়ের কাপ টাপ গুলো সব আছে। চালনা করলে এগুলো সব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেজেছিলাম, এগুলো তখনই এই বাসন মাজার একটা ভীষণ বেশি ভর্তি ছিল বলে আমি এই ঝুড়িটাকে নামিয়ে নিয়ে এটার মধ্যে আমি তখন রেখেছিলাম।
রান্নাঘরের কাজ আমাদের আর শেষ হবে না, করে যেতেই হবে, করে যেতেই হবে। সে ইচ্ছে করুক, শরীরটা ভালো না লাগুক, যাই হোক, প্রচুর গরম প্রচুর ঠান্ডা, যা হোক আমাদের কাজটা তো করে যেতেই হবে। সেজন্য আমার মনে হয় সময়ের মধ্যে যদি করতে পারি, কিন্তু এই মনেই হয়, বুঝলেন, সময় মানে বুঝলেন, সময়ের মধ্যে করাটা সম্ভব হয়ে ওঠে না সব সময়। আমি জানি না, হয়তো তোমরা নিশ্চয়ই অনেকেই পারো যে সময়ের মধ্যে সমস্ত কাজটাকে গুছিয়ে করতে। আমার আসলে মনে হয়, ধরো খুব তাড়াতাড়ি একটা কাজ করে ফেললাম, তারপরে মনে হয় যে বাবা 10টা, ধরো সকালবেলা আমি হয়তো 9:30টার মধ্যে সবটা কমপ্লিট করে ফেললাম, রান্না থেকে ক্লিনিং থেকে সব, তখন মনে হয় বাবা অনেক তাড়াতাড়ি করে ফেলেছি, একটু বসে নি, ওই যে বসে করলাম, ব্যাস বাকিটা মোটামুটি পিছোতে পিছোতে তখন ওই 1টা 1:30 অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। যাই হোক, চলো আর কথা না, এবার চটপট চটপট করে এগুলো সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে সবজিটা কেটে কালকে রাতের জন্য রেডি করে নি। এই কালকে রাত, বাবা আমি কি ভুলভাল বকছি সমানে, আমার মনে হয় গরম লাগছে বেশি, ওই জন্য বাজে বকছি নাকি কি জানি। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়ে কালকে সকালের জন্য সবজিটা রেডি করে নিই। তবে কালকে সকালে মানে কালকে আমাদের ফ্ল্যাটে আমাদের নেমন্তন্ন আছে। আমার যে ওপরে থাকে, ওরও ও সত্যনারায়ণ পুজো দেবে, তো ও এসেছিল, নেমন্তন্ন করে গেছে। আমাদের নিচেও একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান কোথায় যাব আমি নিশ্চয়ই শেয়ার করবো সেটা, তবে সেটা কালকের ব্লগে। এবার 3টে আলু কেটে হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা চট করে বসিয়ে দিই, তা না হলে এবার একটু দেরি হয়ে যাবে। বসিয়ে দিলাম ভাতটা, জল গরম, তো চালটা দিয়ে দেবো। এদিকে মনে হচ্ছে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, তাহলে আমি এগুলো একটু গরম করে নিলে আমার এদিকে একটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি এদিকটা, আমি যে কোন দিকটা আসলে হয় কি, রান্না করে একটু দেরি করে কোনো কাজটা শুরু করলে সমস্যা হয়। অন্যান্য দিন আমি মোটামুটি এই ধরো 8:30 9:30 নাগাদ ঢুকে যাই রান্নাঘরে। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে হাজব্যান্ড একটু বেরিয়েছিল, ওকে একটু দোকানে যেতে হয়েছিল, মানে একটুখানি মুদিখানার দোকানে গিয়ে যেতে হয়েছিল, তো কিছু জিনিসপত্র আনার ছিল। আর তারপরে আমার ওপরে ফ্ল্যাটের ও এলো ইনভাইট করতে, যদিও তোমরা হয়তো এটা দেখে থাকবে যে যে আসে সে হয়তো কোলাপসেবলের ওপার থেকে, আর আমি প্রথমত কোলাপসেবলটা আমি কেন দিয়েছি সেটা তোমাদের আমি জানিয়েছি। আর আগের ব্লগেই বলেছি কোলাপসেবল দেওয়ার মানে সবসময় দিয়ে রাখার কারণটা। আর অনেক সময় হয় কি, ওরা হয়তো ব্যস্ত আছে, অথবা অনেক সময় বেশিরভাগটা হয় ভয়ে, এবার আমি হয়তো কোলে তুলে নিয়ে ওকে চলে গেলাম, বা আমার মেয়ে হয়তো কোলে, বা আমার হাজব্যান্ড হয়তো ওকে কোলে তুলে নিয়ে চলে গেল পুষ্কুটাকে, তারপরে হয়তো এলো। তা আজকে আর ও ভেতরে আসেনি, তার কারণ হচ্ছে যে ও অনেক জিনিসপত্র হাতে, ওর মানে পুজোর বাজারটা যেগুলো ছিল, ও বললো যে আমি ওই জন্য আর ঢুকবো না। যাই হোক, তো ওইখানে দাঁড়িয়েই আমাদের ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়। কারোর মানে আমরা কারোর কোনো ফ্ল্যাটে ঢুকছি বা কিছু, তা না, ওইখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর গল্প করি। আজকেও সেটাই করলাম, বই করতে গিয়ে আর একটু দেরি হয়ে গেল। তারপর ফিরে এসে বসে নিজেরাও একটু কথা টথা বলছিলাম, এইসব করতে করতে একটু দেরি হলো। এবার দেরি হয়ে গেলে হয় কি, তখন মানে এটা করবো না, মানে আমার এখন এই মুহূর্তে হচ্ছে যে আগে সবজি কাটবো না আগে বাসন মাজবো, মনে হচ্ছে দুটোতেই দেরি হয়ে যাবে। আমার মোটামুটি ভাতটা মানে চাল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে তাতে। আর মানে যে রান্না বান্না গুলো জাল দেওয়ার ব্যাপার ছিল ফ্রিজ থেকে নামিয়ে সেগুলো গরম করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখন বাসনটা মেজে নেব, বাসন মেজে সবজি কাটবো। চটপট চটপট করে বাসনটা মেজে নি। অ্যাকচুয়ালি এখানে একটা সমস্যা হয়েছে, দেখো এইখানে দুটো ডিম আনতে গিয়ে দুটো ডিম নিয়ে ঢোকার সময় আমার হাজব্যান্ড, আমার পুচকু গিয়ে এমন করে ওকে পা জড়িয়ে ধরেছে যে ওর ডিমের প্যাকেটটাকে তুলে এরকম ধরতে গিয়ে কোলাপসে বলে বাড়ি লেগে দুটো ডিম ফেটে গেছে। তো এখন কি করবে, এই ফাটা ডিম তো আর রাখবো না, আর মামলেট করে নেওয়া যায়, কিন্তু এখন আর আমার মামলেট করতে ভালোই লাগছে না। তা এবার ফ্রিজে রাখলে আস্টাডি একটা কেমন বিচ্ছিরি গন্ধ বেরোয়, তাই আমি ভাবলাম যে দূর কি করবো, মানে আমি এখনো কনফিউজড, ফেলে দেবো, প্রচুর গায়ে লাগে গো।
তো সেই জন্য ভাবছি যে ঠিক আছে বাসনটা মেজে নিয়ে ডিমের অমলেটটা করেই নিয়ে তারপরে সবজিটা না হয় কাটবো। আর না হলে যদি আজকে নেহাতি না পারি করবো না, অনেকটা রাত হয়ে গেছে, যা করা কালকে করব। ভীষণ গরম, মানে অসম্ভব গরম হচ্ছে রান্নাঘরে। কি মনে হচ্ছে ইন্ডাকশনে না বসে আমি গ্যাসে বসালেই পারতাম, তাহলে যদি চিমনিটা চালিয়ে দিতাম তাহলে অনেকটা রিলিফ হতে পেতাম। যাকে যা হয়েছে হয়েছে, এখন আর এত ভেবে লাভ নেই, বসিয়ে তো দিয়েইছি, হচ্ছেও ভাত। তাড়াতাড়ি করে এবার তাড়াতাড়ি করে ইয়েগুলো ধুয়ে নি, বাসনগুলো ধুয়ে নি। এখন ঘড়িতে রাত 10টা 10। আমার ভাতটা এখন ফুটছে, ভাতটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি ভাতটা নামিয়ে দেবো, তার আগে আমি চটপট একটু সবজিটা কেটে নিই। সবজি কমপ্লিট হয়ে গেছে কাটা, এবার এটাকে ফ্রিজে তুলে দেবো। ভীষণ গরম, কি ঘামছি। এর মধ্যে তো এগুলো ধরবে বলে মনে হয় না, দেখি যতটা ধরবে ধরবে, না হলে ওই বাকিটা ওই একবারে নিয়ে গিয়ে ডাস্টবিনে, মানে আমার বিনটা বার করে ওর মধ্যেই ফেলতে হবে। দেখি আর ধরছে না, আমি আর চেষ্টাও করছি না, কারণ সে এখন এখানে নেই। সুতরাং মুখ দেওয়ার জন্য ব্যস্ত হবেও না, কোনো চিন্তাও নেই। হয়ে গেল, এবার এগুলো একটু চট করে ধুয়ে তুলে রেখে দিই। সেরে এলাম রান্নাঘরের সমস্ত কাজ। এখন ঘড়িতে বাজে এই 10:30টার দিকে, ঘড়ির কাঁটা এগিয়ে গেছে। এবার আমরা খেয়ে নেব। আর এখানে ও যে বললাম মুদিখানা থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, সেখানে ও ডালও এনেছে, কারণ ডালটা আমার বাড়ন্ত ছিল। লাইটটা জ্বালালাম কারণ এই পাশটা অন্ধকার লাগছিল বড্ড। তো যাই হোক, আমার সমস্ত রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে এসে একটু বসলাম, কারণ ভীষণ ঘামছি, অসম্ভব ঘামছি। একটু বসলাম, এবারে আমি খাবো। এখন আছে আমি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়, এটা মানে হয় অনেক সময় হয়ে যায় সব। এবার একটুখানি টিভিটা চালালাম, টিভি দেখতে দেখতে ডিনারটা করে নিই। আর কি, আর ভীষণ গরম লাগছে, কিছু বলতে পারছি না আসলে এই মুহূর্তে। এত মানে সবটা ওই তাড়াহুড়ো, আর মনে হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, এই আর কি। একটুখানি বসলাম পাখার তলায়, জাস্ট একটুখানি ওই ঘামটাকে একটু মানে শুকিয়ে নেওয়া তো হয় না এত তাড়াতাড়ি, তবু একটুখানি আর কি চটপট করে খাবারগুলো দিয়ে দিই। এটা আমার হাজব্যান্ডকে দিচ্ছি, কারণ আমরা তো বললামই আলু ভাতে ভাত। আর মাছের বাটিটা ধরে ওকে দিয়ে দেবো, বলবো নিয়ে নিতে, তাহলে আমরা একবারে নিয়ে বসে যাব। এই মাছটা দেখতে পাচ্ছি না, বোধহয় হাতায় ঢাকা পড়ে গেল। যাই হোক, দিয়ে দেবো, বলবো এটা তুমি নিয়ে নাও। এগুলো মোটামুটি দিয়ে দিয়েছি সাইডে সাইডে, এবার ওকে দিয়ে আমরা বসে যাবো। প্রচুর গরম, বাটিটা মাছটা একটু নিয়ে নিই।
কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। যে বাসনগুলোকে আমি মেজে রেখেছিলাম ওগুলো সব মানে গুছিয়ে রাখলাম ঠিকঠাক জায়গায়, তাহলে সুবিধা হবে কাল সকালে। না হলে আবার ওই বাস্কেটটা তো আমাকে ক্লিন করতেই হতো সকালবেলা উঠে, তখন আর ভালো লাগে না। আমার পুচকুর ওই বাটিগুলো রেখে দিয়েছিলাম। তারপর চলে গেলাম আমি দেখো ডাল আনতে। ডালটাও আমি ভরে রেখে দেবো, আর কিছুটা ডাল একটু ভিজিয়ে দেবো, কারণ হচ্ছে ইচ্ছা আছে কালকে একটু ডালের বড়া করব। আজকে রাতে ভিজিয়ে দিলে ভালো মতনই হয়ে যাবে। তো এখন সেই সব কাজগুলো যতটা পারা যায় রাতে যদি এগিয়ে রাখা যায় আমার মনে হয় সুবিধা হয়, অন্তত আমার তো ভীষণই তাহলে সুবিধা হয়। দেখো এখন বাজে রাত 12:30। আমরা একটা মুভি দেখছি, অ্যাকচুয়ালি 11:10-15-র মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং আমি তারপরে রান্নাঘরে কাজগুলো মানে রান্নাঘরে যা যা থাকে এঁটো বাসনগুলোকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া। কালকে মিঠু আসবে, আজকে আসেনি কিন্তু কালকে আসবে। তারপরে স্ল্যাব ট্যাবগুলো পরিষ্কার করা, টেবিলটাকে মোছা, এইসবগুলো সেরে আমি এসে একটুখানি একটা ফিল্ম দেখছিলাম। ওটা হচ্ছে আমি দেখছিলাম অ্যান্ড পিকচারে, গুমনাম। খুব ভালো, মানে এত ইন্টারেস্টিং, এত ভালো ফিল্মটা, যে আমরা শুরু করেছিলাম খেতে খেতে ফিল্মটা দেখা, কিন্তু শেষ করতে মানে বন্ধ করে দিয়ে যে শুয়ে পড়বো এতটা রাত হয়ে গেছে কিন্তু পারলাম না। তো আমরা আমি আর মেয়ে দেখছি, এতক্ষণ আমার হাজব্যান্ডও ছিল কিন্তু ও তারপরে চলে গেল শুতে। আর আমার পুচকু ঘুমিয়ে পড়েছে, আর আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে রাত্রিরে রাতের যেটা পরে শুই, যে ম্যাক্সিটা পরে সেটা পরে নিয়েছি। আর এবার এই গুমনামটা এই কটা দেখলাম, 12:40 না 41 পর্যন্ত হবে, তো 12:30 অলরেডি বাজে। এবার ফিল্মটা কমপ্লিট করে নিয়ে আমরা দুজনে শুতে চলে যাব। তাহলে আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।